আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটরটা বলতে আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন যে অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইন করা আরকি। সো আমরা কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করব। ওইরকম টাইপ যে অপারেটরগুলো আছে ওগুলাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো আমরা অলরেডি একটা অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করতেছি সেটা হচ্ছে ইকুয়াল, যেটা হচ্ছে আমাদের যদিও ইকুয়াল না এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে উল্লেখ করা হয়। আ যেটার মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালুতে রাখি কোনো একটা ভেরিয়েবলে ভ্যালু রাখি যেমন a ইকুয়াল v সরি a ইকুয়াল 10 ধরতে পারেন। তাইলে এর ভিতরে আমরা 10 কে রাখলাম আরকি। ভ্যালুটাকে অ্যাসাইন করলাম। ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আরকি। সো আমরা আ অলরেডি যেটা দেখেছিলাম সেটাই আমরা এখানে করি। যদি দেখেন a ইকুয়াল 10 বা 10 ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। মূলত এটা দিয়েই শুরু আরকি। ঠিক আছে? সো আমরা যদি দেখি এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন আমাদের সরি অ্যাসাইন উল্লেখ করতেছে কোনো কারণে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে? দেন আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের এডিশন অ্যাসাইনমেন্ট। কি আসে? এডিশন অ্যাসাইনমেন্ট। এডিশন অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে আমাদের মূলত বলতে পারেন যে a প্লাস ইকুয়াল b ঠিক আছে? এটা হচ্ছে এডিশন অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে b না ধরেন যে 5 দিলাম এখানে যেহেতু আমার b তো কোনো ভেরিয়েবল অ্যাসাইন করি নাই। সো এখানে a প্লাস ইকুয়াল 5 a প্লাস ইকুয়াল 5 মানে হচ্ছে এই যে ভ্যালু a আছে এটার সাথে 5 যোগ করে যে ভ্যালুটা আছে ওটার সাথে 5 যোগ করে আবার এর ভিতরে রেখে দেওয়া। এটা যে কথা, এটা একই কথা। সেটা হচ্ছে a ইকুয়াল a প্লাস 5 একই কথা। ঠিক আছে? আমরা যদি প্রিন্ট করি কি দেখব? দেখেন আমরা প্রিন্ট করি একে এখানে। সরি, এখানে একে প্রিন্ট করি। উপরেও প্রিন্ট করি। প্রিন্ট এ। ঠিক আছে? এখন যদি আমরা রান করাই কারেন্ট ফাইল আমরা যদি রান করাই কারেন্ট ফাইলকে যে 10 এবং 5 ১ম এ এর জন্য 10 এরপরে যেহেতু 5 যোগ হইছে সেজন্য 15 এটা হচ্ছে এডিশন অ্যাসাইনমেন্ট। দেন এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট। সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট। তো এটাও সেম a ইকুয়াল 5 এটা যে কথা আমাদের এটা একই কথা a ইকুয়াল a মাইনাস 5 সো এখন আমার এর মানটা 10 হবে। কারণ কি? এই যে এখানে তো আমার 15 হয়ে গেছে অলরেডি এর মানটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি যদি তার থেকে 5 বিয়োগ করি, হ্যাঁ? তাইলে আমাদের 10 হওয়ার কথা আবার। কারণ ১ম 10 ছিল এরপর 5 যোগ হইছে এখন আবার 5 বাদ গেছে। সো এখন যদি আমি রান করি আবার এখানে দেখেন যে আমাকে কি দিচ্ছে? এই যে 10, 15, 10 দিচ্ছে। ঠিক আছে? এরপরে আমাদের আরো কিছু অপারেটর আছে। সেটা হচ্ছে আমাদের অলরেডি আপনারা এগুলো বুঝবেন। মাল্টিপ্লিকেশন আমি আর রান করাবো না। মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট এটাও সহজ একবারে সবগুলা সেম। সেটা কি? আপনি জাস্ট এখানে a ইনটু ইকুয়াল ধরেন 5 দিলেন ৫ গুণ হবে a এর মানের সাথে। সো সবগুলো একই। এরপর হচ্ছে ডিভিশন, ডিভিশন অপারেটর, ডিভিশন অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট। সো এটা হচ্ছে a ডিভাইড বাই ইকুয়াল
ধরেন আপনি যে সংখ্যা দেওয়া ইয়া করতে চান, এলিমেন্টটাকে ভাগ করতে চান ওইটাই। দেন এর ভিতরে আবার অ্যাসাইন করে দেওয়া। তো সবগুলা সেম আমাদের ওই এরিথমেটিক অপারেটর যেগুলো আছে ওগুলো সব এখানে ইউজ হবে। ডিভিশনের পরে হচ্ছে আমাদের রিমাইন্ডার বলতে পারেন বা মডুলাস অ্যাসাইনমেন্ট বলতে পারেন। এটা আমরা রিমাইন্ডার বলি। রিম রিমাইন্ডার অ্যাসাইনমেন্ট রিমাইন্ডার অ্যাসাইনমেন্ট হচ্ছে A মডুলাস ইকুয়াল ধরেন আপনি যেটা দ্বারা ভাগ মানে মডুলাস করতে চান ওইটা। ঠিক আছে? তো সবগুলা সেমই। এরপর হচ্ছে এক্সপোনেন্ট মানে যেটা হচ্ছে পাওয়ার আরকি। এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? এক্সপোনেন্ট অ্যাসাইনমেন্ট A স্টার ইকুয়াল কি? স্টার ইকুয়াল ধরেন আপনি যেটা দেয়া আপনি স্কোয়ার করতে মানে ২ দিবেন, যদি কিউব করতে চান ৩ দিবেন, টু দি পাওয়ার 4 করতে হলে 4 দিবেন। ঠিক আছে? তো আশা করি যে আপনারা অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজগুলো বুঝতে পারছেন। আমরা এরিথমেটিক অপারেটর গুলাই এখানে ইউজ করা হইছে। জাস্ট কি করতেছি? গুণ করতেছি ওই যে মান মানে যার সাথে আমি করতে যাচ্ছি মানে সেইটার সাথে আবার ওই যে ভেরিয়েবলের সাথে করতে যাচ্ছি সেই ভেরিয়েবলের সাথে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি না কেন, মডুলাস যাই করি না কেন, ওটা করে ওই ভেরিয়েবলের ভিতরে আবার নতুন করে ভ্যালু অ্যাসাইন করে দেওয়াই। মানে আগের ভ্যালুটা চেঞ্জ করে দেওয়া। ঠিক আছে? সো এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। সো আশা করি বুঝতে পারছেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্যান্য আরো অপারেটরগুলো নিয়ে কথা বলব। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই যারা পাইথন শিখতে ইচ্ছুক তাদের সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।